على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی اللہم صلی علی وعلی آل سیدنا اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور نجموں میں اور نہ وہ ہے عطرت رسول اللہ کی اللہم مولانا محمد وعلی آل سیدنا اے رضا خود صاحب قرآن مدعا ہے حضور تجھ سے کب ممکن ہے پر مدحت رسول اللہ کی اللہم صلی علی وعلی آل سیدنا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ما آتاکم الرسول فخذوه وما نهاکم عنه فانتهوا صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه لم يأتي نذيرك في نذر لم يأتي نذيرك في نذر مثل تو نہ شدے پیدا جانا جگراج کو تاج تورے سر سو جگراج کو تاج تورے سر سو ہے تجھ کو شہیدوں سے راجانا یا رسول اللہ یا
موجود من بے کس طوفان ہوش ربا من بے کس طوفان ہوش ربا مجداروں میں ہو بگڑی ہے ہوا مجداروں میں ہو بگڑی ہے ہوا موری نیا پار لگا جانا موری نیا پار لگا جانا لمیاتی نظیروں کا فی نظر مثل تو نہ شدے پیدا جانا انا فی عطش و سخا کا تم آئے گے سوئے پاک ابر کرم آئے گے سوئے پاک ابر کرم برسن ہارے رم جم رم جم برسن ہارے رم جم دو بوند ادھر بھی گھرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا الروح فداک فزد ہر قوم ایک شعلہ دیگر برزن عشقا ایک شعلہ دیگر برزن عشقا مورا تن من دھن سب پھونک دیا مورا تن من دھن سب پھونک دیا یہ جان بھی پیار جلا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا بس خانہ خام نوائے رضا نئے طرزوں میری نئے رنگوں میرا نئے طرزوں میری نئے رنگوں میرا ارشاد اہیبا ناطقتا ارشاد اہیبا ناطقتا ناچارا اس راہ پڑا جانا لمیاتی نظیروں کا مثل تو نہ شدے پیدا جگ راج کو تاج تورے سر سو ہے تجھ کو شہدوں سے ہے تجھ کو شہدوں سے جانا উপস্থিত হযরত মুশা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা ঘরে বসে শুনছেন মুহতারাম আম্মা এবং বোনেরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য অগণিত বেসুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরকতময় জুমায় মসজিদে আসার নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। পাশে জানলাগুলো বন্ধ করে ফ্যান চালিয়ে দাও, পিছনে কয়েকটা আওয়াজ আসতেছে। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন শফিউল মুসলিমিন সরওয়ারে কায়নাত কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজা আকদাস শরীফে যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো আমাদের উপর পরিপূর্ণ করেছেন। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নফল ইবাদতের প্রতি মানুষের উৎসাহ, মানুষের আগ্রহ নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, নফল ইবাদতের প্রতি আমাদেরকে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন। এই বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলি থেকে তোমরা বিরত থাকো। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জাত, আমি যদি সংক্ষেপে বলি, রাসূল পাকের নুরানি শরীর মোবারক এবং রাসূল পাকের সিনা মোবারক আল্লাহ এত বেশি প্রশস্ত করেছেন, এত বেশি বরকতমণ্ডিত করেছেন। এই জন্য রাসূল পাকের কোনো দিক দিয়ে কায়নাতের শুধু মানুষ নয়, কোনো নবীর সাথেও রাসূল পাকের তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। এটা হয় না, যেহেতু তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আমার কাছে কোনো রোগী আসবে না, কারণ আমি ডাক্তার নই। রোগী যদি আমার কাছে আসে, রোগী মারা যাবে। আবার ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ বলে আজকে আমাদের মসজিদে জুমাটা পড়ান, ডাক্তার ইতস্ত বোধ করবে যে এটা তো আমার কাজ না। আবার ডাক্তারকে গিয়ে কেউ যদি বলেন আমি একটা 10 তলা বিল্ডিং করব, আমাকে একটা ড্রয়িং করে দেন, ডাক্তারে বলবে আমি তো ড্রয়িং ইঞ্জিনিয়ারিংয়ের কাজ জানি না। এবং আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাও দেখবেন, এই জন্য ক্লাস 10-এ গিয়ে কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, বিভিন্নভাবে যে কোনো একটা বিষয় নিয়ে সে কি হয়, এক্সপার্ট হয়। মানে সে সেই সম্পর্কে গবেষণা করে, সেই সম্পর্কে সে জানে, বেশি জানে। কিন্তু আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, যেমন আমাদের বর্তমান দেশে যারা রাজনীতিবিদ নয়, এরা রাজনীতি করতে গিয়ে এখন হোঁচট খাচ্ছে। কেন? কারণ সে সেটা করে নাই, এটা সম্পর্কে বাংলাদেশের মানুষের মন মেজাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই। এটা একটা জগৎ, কেউ পলিটিশিয়ান, কেউ এডুকেশন শিক্ষা নিয়ে, কেউ ট্রিটমেন্ট, এভাবে করে এক একজন এক একদিকে কি এক্সপার্ট। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলেন রাসূল আপনি কি শিক্ষক, রাসূল বলেন হ্যাঁ, বইস্ত মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে জমিনের মধ্যে প্রেরিত হয়েছি। রাসূল শিখেছেন কোথায়? আল্লাহ বলতেছেন আমার রাসূল কোথায় শিখেছে? কোরআন খুলো, আর রহমান আল্লামাল কোরআন, আমার রাসূলকে আমি আল্লাহ শিখিয়েছি। আর রহমান
পরম দয়ালু সেই মহান সত্তা আল্লামাল কোরআন, যিনি তার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন হলো তিবিয়ানান লিকুল্লি শাই, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, রাজনীতি যা আছে সব কিছু কোরআনের মধ্যে আছে। আর সেই কোরআন আমার রসুলের পাকের সিনার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। সে কোরআনকে রসুলের পাকের সিনায় রেখে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন? আপনারা সবাই জানেন যে আলাম নাশরাহ লাকা সদরক, আলাম নাশরাহ লাকা সদরক, হে রসুল আমি আপনার জন্য আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আপনার সিনার মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছি। এজন্য রসুলের পাকের কাছে যখন কেউ নামাজের কোনো মাসালা মাসাইল নিয়ে আসতেন, আল্লাহ রসুল বলতেন না যে আমি তো এটা জানি না। রসুল তাকে নামাজের তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের পাক রোগী দেখতে গেলেন, জ্বরে কাতরাচ্ছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। সে বলতেছে একদিন পর আমি সুস্থ হয়ে গেছি, জীবনে আর কোনোদিন জ্বর ওঠে নাই। এবং রসুলের একজন চাচাতো ভাই ছিলেন উতবা, তার কঠিন রোগ হয়েছিল। আমি এখানে হয়তো ওয়াজটা করেছিলাম। রসুলের পাক তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন। উতবা বলতেছে রসুলের হাত মালিশ করার কারণে আমার পেটের মধ্যে, পিঠের মধ্যে, চেহারার মধ্যে এত সুগন্ধি হয়ে গেছে, আমার জীবনে আর কোনোদিন আতর পারফিউমের দরকার হয় নাই। গোটা আমি উতবা যেদিকে হেঁটে যাইতাম সেদিকে ঘ্রাণ হয়ে যেত। আর বড় কঠিন রোগ থেকে নবীর হাত মাসাই করার কারণে সে শেফা লাভ করেছে। রসুলের পাক বাজারে গিয়েছেন, বাজারটা নিয়ন্ত্রণ করেছেন। বাজার কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আমাদের দেশের যেগুলা বাজার নিয়ে পড়ালেখা করে, ইকোনমিক্স নিয়ে, সে পর্যন্ত পারে না। রসুল মসজিদে খেতাবত করেছেন, বাজারে গিয়ে আবার বাজারটা কিভাবে সুন্দরভাবে স্থির থাকবে সেই বাজারও আমার রসুলের পাক নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। একটা সংবিধান বানানোর জন্য আমাদের 2-4 বছর সময় লেগে যায়। কত বড় বড় মানুষকে, ডিগ্রিধারী মানুষকে ভাড়া করতে হয় একটা সংবিধান করেন, ভারসাম্যমূলক। তারপরেও দেখা যায় সেই সংবিধান 17 বার এই পর্যন্ত বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মাত্র 11টা কোটা, কেউ কেউ বলেছেন 39টা লাইনের একটা সংবিধান সেই মদিনার মধ্যে প্রণয়ন করেছেন। এখনো পর্যন্ত সেই মদিনার সনদকে যদি এক পাশে রাখা হয়, পৃথিবীর সব সংবিধান সেখানে মাথা ঝুঁকিয়ে দেয় আমার রসুলের পাকের সংবিধানের সামনে। বলুন সুবহানাল্লাহ। কি দেন নাই আমার রসুলের পাকের সিনার মধ্যে আল্লাহ তাআলা? আলাম নাশরাহ লাকা সদরক। রাজনীতি বলেন, মসজিদের বিষয় বলেন, চিকিৎসা বলেন, স্ত্রীদের সাথে কিভাবে আচার আচরণ করতে হবে। অনেকে স্ত্রীর জ্বালায় একটু অতিষ্ঠ হয়ে পরিবারের জ্বালায় পরিবার ছেড়ে আমানুষার মাজারে ঘুরে, খরচ পোষণ দেয় না, সন্তানদের খবর নেয় না। অথচ রসুলের পাক শিক্ষা দিয়েছেন, আমি মসজিদে নামাজও পড়াইছি, জেহাদও করেছি, রাজনীতিও করেছি, দাওয়াতও পৌঁছাইছি, চিকিৎসাও দিয়েছি, আবার এলমে হাকিকত মারিফতের জ্ঞানও তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ আমাকে 11টা বিবি দান করেছেন। সে 11টা বিবির সাথে আমি সমানভাবে তাদের হকও আমি আদায় করেছি। তাহলে রসুলের পাকের কোনো দিকেই কারো সাথে তুলনা দেওয়ার সুযোগ নাই। একটা উট আসলেন রসুলের পাকের দরবারে, আর আরেকটা বাড়িতে আছে একটা উট পাগল হয়েছে, এটা কেউ ধরতে পারতেছে না, দৌড়াচ্ছে এবং মানুষকে আক্রমণ করতেছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাগল হয়েছে আপনার গায়ের দিকে আসবে। বুখারী শরীফের হাদিস। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে দাঁড়ানি, আমাকে ছেড়ে দাও। রসুলের পাক উটটাকে ডাক দিলেন, হাত দিয়ে ইশারা করলেন। উট রসুলের পাকের সামনে এসে রসুলের পাকের পায়ের মধ্যে নিজের মাথাটা গড়াগড়ি দিচ্ছে, আর রসুলের পাক সেই উটের মাথার উপর হাত বোলাচ্ছে। উট রসুলের পাকের কানে কানে কি যেন বলল,
রসুল পাক উটের মালিককে ডাকলেন যে এদিকে আসো। উট কি বলেছে? বলে তুমি উটটাকে পরিশ্রম করাও বেশি, তার খাদ্য দাও কম। তুমি তাকে যেভাবে পরিশ্রম করাচ্ছ তার খাদ্যটা একটু বাড়াই দাও, সে যেন কষ্ট না পায়, রোগ আক্রান্ত না হয়, আর প্রত্যেক দিন তাকে বিশ্রামের সময় দিবে। এই কথা যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে বললেন, উটের মালিক আশ্চর্য হয়ে গেল এবং রসুল পাকের দরবারে ক্ষমা চেয়ে উটের গলাটা ধরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর বলতেছে, আমি তো তোমার ভাষা বুঝি না, তুমি আমার রসুলের দরবারে নালিশ করেছো, তুমিও আমাকে মাফ করে দাও, আজকে থেকে তোমার প্রাপ্য আমি তোমাকে দান করব। রসুল পাক এত কিছুর ভিতরেও একটা সৃষ্টি প্রাণী, সেটার ভাষা নবী বুঝতেন এবং তার অধিকার আমার রসুল ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইহুদি রসুলের কাছে টাকা পায়, ইহুদি রসুলের কাছে টাকা পায়। রসুল একজন লোকের ঘরে দাওয়াতে গেলেন, সেখানে গিয়ে রসুলের পাককে সে অপমান করতেছে, আমার টাকা দেন। ওমর আল ফারুক দাঁড়িয়ে যায় একে পিটানোর জন্য। রসুল বলে, মারিও না, আমি ঋণগ্রস্ত হয়েছি। সে পাওনাদার, টাকা দেওয়ার কথা আরো 1 সপ্তাহ পরে, তার ঋণ পরিশোধ করার কথা, হয়তো তার প্রয়োজন পড়ছে, সেজন্য আমি নবীর কাছে আসছে। ইহুদি তো আমাকে আজে বাজে কথা বলতেছে, তাকে কিছু বলিও না। এভাবে রসুলের পাককে 4 রক্ত সে বসায় রাখছে তার ঋণ নেওয়ার জন্য। যখন রাত গভীর হয়েছে, ইহুদি নিজেকে আর ধরে রাখতে পারে নাই, রসুলের পাকের কদম জড়িয়ে ধরলেন যে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আজকে গোটা দিন এখানে বসে আছি। আমরা আমাদের কিতাবে পেয়েছি এই নবী মানুষের সাথে খারাপ আচরণ করে না, রূঢ় ভাষায় কথা বলে না। তুমি আমার কাছে ধার নিয়েছো, আমি তোমাকে দিয়েছি, কিন্তু ধার পরিশোধ করার সময় আরো এখনো দেরি আছে, তার আগে এসে আমি তোমাকে পিরাপিরি করলাম, তুমি আমার সাথে খারাপ আচরণ করো নাই। এত সাহাবী তোমার কাছে থাকার পরও আমার শরীরে কাউকে হাত তুলতে দাও নাই, এটাই আমি কিতাবে পেয়েছি এবং তোমার কাছে যথাযথ প্রমাণ পেয়েছি। ইহুদি বলেন, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়াই দিন। রসুল পাক তাকে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বললাম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। এটা এমন একজন রসুল, জীবনের যেদিকেই যান, যেখানেই যান, কাউকে অনুসরণ করতে হবে না, কাউকে অনুসরণ করতে হবে না। জবানে যেটা বলে, কাজে সেটা করে। তিনি হলেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলতেছেন, একটু মশলাটা বুঝেন, আল্লাহ কোরআনে বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কোরআন যেখানে একটা হরফও কি নাই, মিথ্যা নাই। একটা হরফ নিয়ে যদি কোরআনের কেউ সন্দেহ পোষণ করে, সাথে সাথে ঈমান চলে যাবে। তো মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, রসুল পাকের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন। তো মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি কয়টা বলবো নবীর চরিত্র? তো বলে যে সংক্ষেপে বলেন। বলে খুলুকুহুল কোরআন, কোরআনে খোদা যেভাবে যেভাবে বলেছেন ওইটা প্র্যাকটিক্যাল সব কিছু সেভাবে করাই দেখিয়েছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর জন্য খুলুকুহুল কোরআন। নবীকে যদি দেখতে চাও, নবীর চরিত্র যদি বুঝতে চাও, কোরআনটাকে খুলে দেখো। কোরআনের প্রত্যেকটা পরতে পরতে, লাইনে লাইনে আমার রসুল পাকের চরিত্রগুলি বেসে উঠেছে ফুলের আবহাওয়ার মতো। বলুন সুবহানাল্লাহ। এজন্য জালিকাল কিতাবু লা রাইবা ফি মাসালা, কোরআনের মধ্যে যেরকম কোনো সন্দেহ করা যায় না। রসুলের উসওয়াতুন হাসানা, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবীর এই আযীম শান 63 বছর হায়াতে জিন্দেগানির জররা পরিমাণ জায়গার মধ্যে যদি রসুলকে কেউ সন্দেহ করে, কোরআনকে সন্দেহ করলে যেভাবে ঈমান থাকে না, নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর উসওয়া, নবীর উঠা, নবীর বসা, নবীর খাওয়া, নবীর চরিত্র, নবীর তাজিম, নবীর ইজ্জত এহতারাম, এগুলার মধ্যে জররা পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকে না। যেহেতু খুলুকুহুল কোরআন, রসুলের পাক গোটাটাই হলো কোরআনের মতো। বলুন সুবহানাল্লাহ। এজন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যেটা দিয়েছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো, এবং রসুলের পাক যেটা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা কি দূরে সরে যাও। এভাবে রসুলের পাকের জিকির করলে কিয়ামত পর্যন্ত শেষ। এই জন্য একজন আশেক সুন্দর বলেছেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जुरे पर है तूफान भी डगमगाई नैया भी, जुरे पर है तूफान भी
डगमगाई नैया भी आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। सलातुन या इस उम्मीद लेकर मैं आ खड़ा हो चौखट पर, इस उम्मीद लेकर मैं आ खड़ा हो चौखट पर, इस उम्मीद लेकर मैं आ खड़ा हो चौखट पर, वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है। सलातुन या হাজরানে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আ'আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। এটা হাদিসে কুদসিও বলা হয় এবং বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে যে মান আ'আদা লি ওয়ালিয়ান, জমিনের কোনো বান্দা যদি আমার ওলিদের সাথে দুশমনি করে, আমার ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহর বেলায়েতের ওলিদের সাথে দুশমনি করা মানে মাজার ভাঙা, মাজারে আগুন দেওয়া, তারা সেখানে আরাম ফরমাচ্ছেন। মাজার নিয়ে মাজারকে পূজার সাথে তুলনা করা, মাজারের জিয়ারতকে পূজার সাথে যারা তুলনা করে এরা সরাসরি আল্লাহর দুশমন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। মান আ'আদা লি ওয়ালিয়ান, দুশমনি কাকে বলে? দুশমনি মানে লাঠি দিয়ে পিটাইতে হয় না। আপনি রাস্তার মধ্যে হেঁটে হেঁটে আমার বিরুদ্ধে গীবত করলেন, এটা আপনি আমার সাথে দুশমনি করলেন। আপনার আরেকজন ভাইয়ের নামে মিথ্যা আরোপ করলেন, এটা আপনার আরেকজন ভাইয়ের সাথে আপনি দুশমনি করলেন। মানুষ যায় মাজারে জিয়ারত করার জন্য, জায়রিনকে আপনি পূজারি বানিয়ে দিলেন, তার মানে ওই জায়রিনের সাথে অলির সাথে আপনি দুশমনি করলেন। অলি আল্লাহ মাজারে আরাম ফরমাচ্ছেন, আপনি প্রশাসনের মাধ্যমে জিয়ারতের নিয়মে না গিয়ে আপনি মাজারটাকে ভাঙিয়ে দিলেন ওহাবিদের আকীদার মতো, আহলে হাদিস নজদীদের আকীদার মতো। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস দ্বারা অলি আল্লাহর মাজার, এগুলি আল্লাহর একটা নিদর্শন, এগুলিকে যথাযথ ইজ্জত করার জন্য ফিকহের মাসালায় বলা হয়েছে। রাসূল পাক বলেছেন, তোমরা কবরকে সম্মান করো, তাজিম করো, এবং ওলি আল্লাহদের মাজার উঁচু করা, এটা রাসূল পাক সুন্নাহ বলেছেন। রাসূল পাকের গুম্বদ দেখেছেন, রাসূল পাকের মাথা মুবারকের উপর গুম্বদ আছে, এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক হলেন বেলায়েতের ওলি, সাহাবীদের প্রথম মর্যাদায়। রাসূল পাকের পাশে সাদা ওনার কবরের উপরেও একটা গম্বুজ আছে, এবং সেখানে আরো ছোট ছোট অসংখ্য গম্বুজ আছে। বাংলাদেশ নয়, পৃথিবীর যে দেশেই যান, মাওলা আলী শারে খুদা হাসানে কারিমা ইমাম বুখারী বেশি বর্ণনা করলেও ছোট করে হলেও উঁচু করে সেখানে মাজারের তাজিম আর সম্মানার্থে তাদের এই মাজারগুলি বানানো হয়, ওনারা সেখানে আরাম করতেছেন। এখন আপনি সেটা ভেঙে দিলেন, সেখানে অগ্নি সংযোজন করলেন, আগুন লাগিয়ে দিলেন, অলি আল্লাহর মাজারকে বেহুরমতি করলেন, এটা ওলিদের সাথে দুশমনি, ওলিদের সাথে বেয়াদবি। আল্লাহ বলতেছেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করে ফাকদে আযানতুহু বিল হারবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এবার মশলা নেন, আল্লাহ কি মুমিনের সাথে যুদ্ধ করে? মুত্তাকির সাথে যুদ্ধ করে?
আপনি মনে করতেছেন মাজারওয়ালাকে বলে আপনি শান্তি পাচ্ছেন, শিরিক আর বেদাতকে মিটিয়ে দিয়েছেন, নিজেকে বড় ফন্ডিত মনে করতেছেন। কিন্তু খোদা বলতেছে ভণ্ড আছে ঠিক আছে, কিন্তু ভণ্ডের তুলনায় বাংলাদেশে হক্কানি পীরের মাজার বেশি। বাংলাদেশে ভণ্ড আছে 5%, 95% বেলায়েতের হক বলে বিভিন্ন জায়গায় শুয়ে আছে। আমি আপনাকে সময় দিয়ে গেলাম, বাকলিয়ার মধ্যে আপনি আমাকে 2টা ভণ্ড মাজার দেখান। আপনার বাকলিয়ায় আপনি দাঁড়িয়ে বলেন হুজুর ওই জায়গায় 2টা মাজার আছে, আসলে এখানে কোনো কবর মাজার নাই, ওলি নাই। দাঁড়িয়ে বলেন যে এই এলাকায় 2টা ভণ্ড মাজার আছে। তো এই এলাকার মধ্যে যদি 2টা ভণ্ড মাজার না থাকে, বাকলিয়া চষে বাড়িলে কমে 50টা মাজার শরীফ পাওয়া যাবে। 2 জনও যদি ভণ্ড না থাকে, বোঝা যাচ্ছে 50 জনই আল্লাহর বেলায়েতের হক্কানি ওলি। বলুন সুবহানাল্লাহ। আপনি এদের বিরুদ্ধে বলতে পারবেন? এখানে অগ্নি সংযোজন করতে পারবেন? এটা ভেঙে দিতে পারবেন? যদি করেন তাহলে আপনি ঢোকার সাথে সাথে ওলি আল্লাহর মাজারে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আর আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করে যার ভিতরে ঈমান থাকে না। মাজার যারা ভাঙতে যায় তাদের ভিতরে ঈমান থাকে না, তারা কাফের মুনাফিক হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। হাদিসের ভাষায় ফতোয়া। যদি রদ করতে পারেন হুজুর ভাড়া করে নিয়ে আসেন এই নূর শাহজাহান মসজিদে। কোন হুজুরকে আনবেন? আমি ফতোয়া দিলাম। কারণ খুদার যুদ্ধ যুগে যুগে কার সাথে হয়েছে? কাফেরদের সাথে হয়েছে, মুনাফিকের সাথে হয়েছে। মুনাফিক তো কাফেরের চেয়েও খারাপ। যদিও বা সে মসজিদে নামাজ পড়ে, যদিও বা সে রসুল পাকের পিছনে সেজদা করে, যদিও সে বা যাকাত দেয়, দান সদকা করে, রসুল পাক বলতেছে না ওয়ামা হুম বিমুমিনিন, মুমিন নয়, মুসলমানের লেবাস পরে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে এসেছে। রসুল বলেন তার জায়গা আবু জাহেলের চেয়েও নিচে। নাউজুবিল্লাহ। মুনাফিক আবু জাহেলের চেয়েও খারাপ। আবু জাহেলকে শনাক্ত করা যায়, মুনাফিককে শনাক্ত করা। তাহলে যারা মাজারের আক্রমণ করে এবং মাজারকে নিয়ে যারা বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করে, ওলি আল্লাহকে নিয়ে, হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। খোদা যাদের সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি নিজেই দাঁড়িয়ে ফতোয়া দেন এর ভিতর আর ঈমান আছে? কি আশ্চর্য কথা! আল্লাহ তোমার যুদ্ধ ঘোষণা হয়েছে ফেরাউনের বিরুদ্ধে, তোমার যুদ্ধ ঘোষণা হয়েছিল নমরুদের বিরুদ্ধে। নমরুদ 80 লক্ষ সৈন্য একত্রিত করেছেন ইব্রাহিম খলিলুল্লাহর সাথে চ্যালেঞ্জ করে। 80 লক্ষ সৈন্যের আওয়াজে চতুর্দিকে গোটা এলাকা দাউ দাউ করতেছে, আওয়াজে আগুনের তাপ, মানুষ যাইতে পারতেছে না, যুদ্ধের জন্য আসছে। নমরুদ ডাক দিল ইব্রাহিম তোমার সৈন্য কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের সেজদায় পড়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ 80 লক্ষ সৈন্য এনেছে নমরুদ তোমার বিরুদ্ধে, আমার সৈন্যগুলা কই? আল্লাহ আমার কাছে তো কিছু নাই। আল্লাহ বলতেছেন আকাশের দিকে চেয়ে দেখো আমি সৈন্য পাঠাচ্ছি। মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে জিবরিল আমিন গিয়ে কোহে কাফের পাহাড়ের পাদদেশে গিয়ে একটা জানালা খুলে দিলেন, পাহাড়ের একটা গুহার একটা ঢাকনা খুলে দিলেন। সেখান থেকে 80 লক্ষ মশা গিয়ে ওই সৈন্যদের মাথার উপর দাঁড়িয়ে গেছে। ওই মশাগুলা যখন এসে দাঁড়িয়ে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে কই আল্লাহ আমার সৈন্যের তো আওয়াজ নাই। জিবরিল আমিন মশাদেরকে বলতেছেন তোমরা একটু মুখে আওয়াজ করো। মশাগুলা যখন একসাথে বন বন করা শুরু করলো, নমরুদের সৈন্যের আওয়াজ দেখা যাচ্ছে আর শোনা যায় না, শুধু মশার আওয়াজ শোনা যায়। নমরুদ বলে যুদ্ধ শুরু করো। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছেন যুদ্ধ আরো আগে শুরু হয়ে গেছে। নমরুদ যখন বলতেছে সামনের দিকে আগাও, দেখা যাচ্ছে প্রত্যেকটা সৈন্য ঢলে ঢলে মাটিতে পড়ে গেছে। প্রত্যেকের মাথায় একটা করে মশা বসে, তাদের লোহার বর্মের উপর মশা যখন তাদের সেই শিংটা যখন ঢুকিয়ে দিয়ে তাদের শরীর থেকে সব রক্তগুলা চুষে খেয়ে ফেলেছে। 80 লক্ষ নমরুদের সৈন্য 80 লক্ষ মশার সামনে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করেছে। নমরুদ পালিয়েছে, একটা ল্যাংড়া মশা আল্লাহ তার পিছনে লেলিয়ে দিয়েছেন। ওই ল্যাংড়া মশা তার নাকের ভিতরে ঢুকে মগজ খেয়ে খেয়ে নমরুদকে ধ্বংস করে দিয়েছে। তাহলে আল্লাহ তো সৈন্য প্রেরণ করেছেন মুনাফিকের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, কিন্তু আল্লাহ এখানে বলতেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, কিয়ামত পর্যন্ত আমার ওলিরা থাকবে, তোরা মানলে মান, না মানলে না মান। কিন্তু আমার কোন হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে যদি তোর কথা চলে যায়, তোর হাত চলে যায়, তোর পা চলে যায়, তোমার বক্তব্য চলে যায়, খোদা বলে তুমি আর সাধারণ মানুষের মধ্যে নাই, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ তোমাকে চেয়ে নিব। নাউজুবিল্লাহ। সাবধান।
সাবধান। শুধু মাজার ভাঙা নয়, ওলি আল্লাহর মাজার সংস্কার করার সময় আদবের খেয়াল রাখতে হবে। খবর আছে নাইলে আপনি মাজার সংস্কার করবেন, মিস্ত্রি সেখানে আদব নিয়ে উঠতে হবে। সৌদি আরবে রসুলের পাকের গুম্বদে হাতরা তারা পরিষ্কার করতে ভয় পায়। তুর্কিদেরকে খবর দিয়ে, পাকিস্তানিদেরকে খবর দিয়ে এরা খুব আদবের সাথে গিয়ে রসুলের পাকের গুম্বদে হাতরা এবং ভিতরে পরিষ্কার করে। এরা ঢুকে না, শিরিক বেদাতের জন্য ঢুকে না, যা তাই না, ভয়ে ঢুকে না। কারণ রসুলের পাকের দরবারে ঢোকার জন্য যে কলব এস্ক, যে সাহসের দরকার, ওটা সুন্নি ছাড়া, আশিক রসুল ছাড়া আর কারো কাছে নাই। তারাই ঢুকতে পারে রসুলের রওজা পাকের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, তা এখন আল্লাহ বলতেছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ কেন ঘোষণা করি? আমার ওলিরা কি করেছে? তোমাদের জায়গা মেরে দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নাফরমানি করেছে। কেন আমি আমার ওলিদের জন্য আমি আল্লাহ এত পাগল? তোমরা একটু শোনো, কি করেছে আমার ওলিরা, কেন আমি তাদেরকে এত ভালোবাসি। আল্লাহ ঘোষণা করতেছেন, নবী আমাদেরকে শোনাচ্ছেন যে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়ামা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল। তোমরা তো ফরজ নামাজ পড়ে চলে যাও, কেউ বাদাল জুমা পড়ো, কেউ বাদাল জুমা পড়ো না। আর আহলে হবিসের খপ পরে ফেললে বলে যে জুমার নামাজ 2 রাকাত, 2 রাকাত করে বাইরে জগুই। কোনো বাদাল জুমাও নাই, কবলাল জুমাও নাই, সুন্নত আছে না, দোয়া মোনাজাত কিছু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খোদার বাণী শোনাচ্ছেন, কিন্তু আমার অলিগুলা কি করে? তোমরা তো ফরজ পরে চলে যাও, কিন্তু আমার অলিগুলা আমার এত নিকটে কিভাবে এসেছে? ওয়ামা ইয়াতাকাররাবু আবদি ইলাইহি বিন নওয়াফিল। শুধু ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায় না, ঘরের মধ্যে শুধু ঘুমায় না। আল্লাহ কি করে? নফল কি করে? বলে আমার এই বান্দারা ফরজ নামাজের পরে সুন্নত আদায় করে। সুবহানাল্লাহ। 4 রাকাত সুন্নত, এগুলো নফলের অন্তর্ভুক্ত, এগুলো অতিরিক্ত। সুন্নত শুধু সুন্নত নয়, সুন্নতের প্রথম পরিচয় হলো কি? এটা নফল। নফলের মধ্যে গিয়ে এটার তরতিব, এটার মকাম মর্যাদা মুআক্কাদা যায় না, কিন্তু সবগুলা কি? ফরজ ছাড়া নফল। সে সুন্নত আদায় করে, জোহরের আগে পরে সুন্নত পড়ে, জুমার দিন কবলাল জুমা বাদাল জুমা পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দান সদকা করে, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলে, অভাবীকে সাহায্য করে, এগুলো সব নফল। স্ত্রী পরিবার পরিজনের খরচ পোষণ দেয়, বাচ্চাদের খরচ পোষণ দেয়, এগুলো সব নফল। এই নফল অতিরিক্ত কাজ করতে 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 হাত্তা আহবাবতু, এত বেশি নফল করে, এত বেশি রুকু চেষ্টা করে, আমি আল্লাহ আর থাকতে পারি না, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দেই, আমি আল্লাহ তার দিকে চেয়ে থাকা শুরু করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলছে কেমন ভালোবাসি, বলছে কেমন ভালোবাসি আমি আল্লাহ, একটু শোনো। এত ভালোবাসি, ফাইজা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী, আমি খোদা তাকে এত ভালোবাসি এমন ভাবে আমি আল্লাহর কুদরতি লুৎফ ফয়েজ তার ভিতরে ঢেলে দেই। কুনতু সামাহুল্লাযী, আমি আল্লাহ তার হয়ে যায়, সে আমার হয়ে যায়। তাকে টুকা দিলে সেই টুকা আমি আল্লাহর কুদরতি গায়ের মধ্যে পড়ে, সে যখন শুনে এটা আমি আল্লাহর শোনা হয়ে যায়। এত ভালোবাসি, এত নিয়ামত তাকে দেই। কুনতু সামাহুল্লাযী, সে যখন তোমাদের কোনো কথা শুনে তখন সে শুনে না, তার শোনার মাধ্যমে আমি আল্লাহও শুনে নেই। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোনো ওলি আল্লাহর দরবারে গিয়ে, খাজা বাবার দরবারে গিয়ে, গৌসুল আজম মাইজবান্জারের দরবারে গিয়ে, খাজা নূরশাহ বাবা জানের কদমে এসে, শাহে আমানতের দরবারে গিয়ে যখন লোক বলে আল্লাহ আমার সন্তান নাই, আমাকে সন্তান দেন, এই সায়েন্সে আদালত আপনার দরবারে এসেছে, আমি নিঃসন্তান, আমি সন্তান চাই, তো ওলি আল্লাহরা তো মরা না, এরা তো জিন্দা। আমাদের মা বাবারা তো কবরে জিন্দা। তো এখানে খোদা বলেছেন কুনতু সামাহুল্লাযী, মাসালা বুঝেন। হাদিসের অনেক মাসালা আছে, আপনার জ্ঞানের অভাবে আপনি বুঝেন না। ফর্মুলা কিন্তু একটা, যে শো গাছে সূত্রের মধ্যে সে গাঁথে, আমরা গাঁথতে জানি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওলি আল্লাহর দরবারে গেলে ছেলে পাওয়া যায়, বালা মুসিবত আসান হয়ে যায়। কিভাবে হয়? আল্লাহ বলে তুই তো গুনাহগার, তোর কথা আমি শুনি না, তুই তো বাটপার, তোর কাছে তো কোনো গ্যারান্টার নাই, আমি তোকে দিব কিভাবে? আমি আল্লাহ তোর উপর রেগে আসি। ওই পাপী বান্দা যখন ওলি আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ 99টা হত্যা করেছি, বুখারী শরীফের হাদিস, আমাকে মাফ করে দাও।
তোমার ওই সাইলেন্ট বান্দাদের উসিলায় যারা রাতে দিনে তুমি আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তোমার মকবুল অলির দরবারে এসেছি, যে জায়গার মধ্যে শত শত মানুষ প্রত্যেকদিন আসতেছে, বরকতময় মানুষ আসতেছে। আল্লাহ, আমি জানি আমি গুনাহগার, আমি শাহে শাহে আদালতের দরবারে এসেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে কি? ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার অলির দরবারে এসেছে, যাকে তুমি ভালোবাসো। শাহেনশাহ আদালতে যখন বসে মানুষ ওনাদেরকে ওসিলা করে, শাহেনশাহ আদালত শুনে না। শাহেনশাহ আদালত বলে যেটা আমার দরবারে পেশ করা হয় এটা আমার দরবার নয়, অলির দরবার, খুদার দরবার। আমাকে বলেছ, আমি শুনি নাই, আমাকে বলা কথা আমার উসিলে আমার আল্লাহ শুনে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। কুনতু সামাহুল্লাযী, বলেছো তুমি শুনেছে বালায়তের বলি, কিন্তু ওলির কানের সাথে খুদার কুদরতি শোনার সাথে সম্পৃক্ত। এজন্য আল্লাহ বলে আমার ওলি যখন শুনে, আমার ওলি শুনে না, তোমার ফরিয়াদ সেটা তার মাধ্যমে আমি আল্লাহর কান পর্যন্ত চলে যাই। বলুন সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহর দরবারে আরজি করলে খালেস নিয়তে এটা ফেরত দেওয়া হয় না, এটা কবুল করা হয়। রসুল পাকের দরবারে আসলে এটা তো আরো বেমিসাল, এটা তো আছেই। প্রত্যেক দোয়াতে আমরা রসুল পাককে ওসিলা করে রসুল পাকের দরবারে আমরা কি করি? দরুদ প্রেরণ করি, আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। বলুন সুবহানাল্লাহ। এগুলা সলিকা, এগুলা নিয়ম, এগুলা শিখাই দিয়েছেন আল্লাহ রসুল আমাদেরকে করার জন্য। যারা যেতে পেরেছে বরকতওয়ালা হয়েছে, মালওয়ালা হয়েছে। যারা যাইতে পারে নাই, বরকত হাসিল করতে পারে নাই। জীবনের কলবের আত্মার খোরাকের কোনো মজা তার কপালে জুটে নেই, তার কপালে জুটা নাই, যায় নাই, খাবে কোত্থেকে? এই পুকুরের ডুব দিয়ে গোসল করার মজা আলাদা। পুকুরের মধ্যে গোসল করলে পানি অপচয় কম হয়, গোসলটা পরিপূর্ণ হয়। মেয়েরা যদি গোসল করতে পারে মাথার চুল পড়বে না। এমনি ওয়াশারের পানি, কলের পানি দিলে মাথার চুল পড়ে, পুকুরের পানি দিলে মাথার চুল কি হয় না? পড়ে না, ঝরে না। তো যে কোনোদিন এখানে ডুব দিল না, এই পুকুরের পানির মজা সে কোনোদিন বুঝবে? ওলি আল্লাহ এমন একটা ফুয়ুজাত লুৎফ করম সাগর, যে ডুব দিয়েছে সে মজা পেয়েছে, যে ডুব দিতে জানে নাই, চাইতে পারে নাই, তার দিলের মধ্যে কোনো মজা ছুটে নাই, তার খোরাক। বলুন সুবহানাল্লাহ। একইভাবে ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার দেখা হয়ে যাই। আমি আগেও বলেছি, গোসেবাগ আব্দুল কাদের জিলানীর সাথে রাস্তা দিয়ে হাঁটতে একজন লোকের দেখা, যার নাম ছিল মুজাফফর। যার নাম ছিল কি? মুজাফফর। মুখ কালো। গোসেবাগ বলে, কিরে মুখ কালো করে আছো কেন? হুজুর, আমি নাকি এবছর ব্যবসায়ী বাণিজ্যে যেতে পারবো না। কে বলছে? হুজুর, আমি যেই দরবারের মুরিদ, আমার পীর সাহেব আমার তাকদীর দেখেছে। কারণ ইন্নাল আল ওয়ালিয়ু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে, আল্লাহর চোখ দিয়ে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ওইরকম ক্ষমতা দান করেন। আমার পীর সাহেব দেখেছে, আমার জানও যাবে, মালও যাবে, আমি যাইতে পারবো না। এই জন্য মুখ খারাপ, মন খারাপ, ব্যবসা বাণিজ্য কিভাবে করব? এই বছর ব্যবসা বাণিজ্য না হলে আমি চলবো কিভাবে? গোসেবাগ আব্দুল কাদের জিলানী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ব্যবসাতে যাও, ব্যবসা থেকে এসে আমি গোসেবাগের সাথে দেখা করি। সুবহানাল্লাহ। তিনি তো জানেন ইনি গোসেবাগ আব্দুল কাদের জিলানী। ইনি গোসেবাগের কথা শুনে ভরসা পেয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। আসলেন, আসার সময় দেখা যাচ্ছে মুখ খারাপ, মন কালো। গোসেবাগের সাথে দেখা। গোসেবাগ আব্দুল কাদের জিলানী বলে, তুমি তোমার পীর সাহেবের কাছে যাও আগে, আমি তোমাকে দেখলাম। পীর সাহেবের কাছে গিয়ে মন কালো করে বসে আছে মুজাফফর নামের এই ব্যক্তি। পীর সাহেব বলে, তোমাকে ব্যবসায় যেতে নিষেধ করছি, গেছো ভালো কথা, তো ব্যবসা করি আসছো, এখন তো খুশি থাকার কথা, মুখ এখনো বেজার কেন? বলে যে হুজুর, কেমনে খুশি থাকি আমি গতকালকে জাহাজ থেকে নামলাম, আমি যে ভয়ানক স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার জাহাজ ডাকাতের দল হামলা করেছে, আমার মালগুলা নিয়ে নিয়েছে, আমাকে শোয়াইয়া আমাকে জবাই করে দিয়েছে। এই ভয়ানক স্বপ্ন দেখার পর আমি কিভাবে সুস্থ থাকি? এজন্য আমার মন মরা হয়ে আছে। তখন ওই বেলায়েতের ওলি ওনার পীর সাহেব বলতেছে, হ্যাঁ বাবা, এটাই তোমার সাথে হওয়ার কথা ছিল, তকদিরে এটাই লেখা ছিল। যেটা তুমি দেখো না, আমি দেখেছি, কিন্তু সেটা হাত দিয়ে পরিবর্তন করার মতো ক্ষমতা ওই মকান পর্যন্ত আমার রসাই নাই, আমি পারি না। কিন্তু ভাগ্যক্রমে বর্তমান সময়ের গৌসুল আজম, গৌস ডিপার্টমেন্টের যিনি প্রধান কুতুবুল আক্তাব আব্দুল কাদের জিলানীর সাথে তোমার দেখা, ওনার ওই ক্ষমতা আছে, ওইটা পরিবর্তন করার আল্লাহ ওনাকে ওই ক্ষমতা দিয়েছেন। ওনার সাথে তোমার দেখা হয়েছে, তুমি তো চলে গেছো ব্যবসা করার জন্য,
তুমি যাওয়ার পিছনে পিছনে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী সেজদা দিয়ে আল্লাহর কাছ থেকে তোমার জান তোমার মাল ফেরত নিয়েছেন। তোমার যেটা হওয়ার কথা ছিল স্বপ্নের মধ্য দিয়ে পরিবর্তন করে বজাহের তোমাকে হায়াত এবং তোমাকে মাল দিয়েছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। ওয়ায়াবিসিরু বিহি, খোদার চোখ তাদের দেখা আল্লাহর দেখা হয়ে যায়, দেখেছেন কি করতেছে। তো এটা পরিবর্তন কিভাবে হয়? আপনার প্রশ্ন থাকতে পারে, তকদির কি হুজুর পরিবর্তন হয়? হ্যাঁ, পরিবর্তন হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলতেছেন যে ওয়া ইন সাআলানি লা উতিয়ান্না ওয়া লা ইন ইস্তাআযানি লা উইজান্না। বুখারীতে হাদিস এসেছে, আমার ওই বান্দা যখন কোনো কিছু চায় আমি আল্লাহ তাকে দিয়ে দেই। তকদিরের মধ্যে আমি আল্লাহ দেখতেছি এটা হওয়ার নয়, কিন্তু আমার বান্দা যখন বারবার সেখানে হাঁক মারে, বারবার যখন নাড়াচাড়া করে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ আমার খজিনা থেকে ওই বেলায়েতুল ওলিকে খুশি করার জন্য যার পক্ষে যেটা চায় আমি আল্লাহ সেটা দান করে দেই। বলুন সুবহানাল্লাহ। আমি সেটা কি করে দেই? দান। আল্লাহ দিতে পারে, আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর মকসুদ পরিবর্তন করলে আল্লাহ কাউকে কৈফিয়ত দিতে। আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে বসে, তুই নামাজ ফরজ নাই, তুই জাহান্নামে যা, এই 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 সূত্রের মধ্যে যদি আপনি থাকেন, বলে যে সিঁড়ি কেন হুজুর করে, হুজুর আল্লাহ তকদির লিখি দে, তোর তকদির লিখি দে, তুই জাহান্নামী, তুই জান্নাতি কর, সিন্দেন গরম পরিবর্তন। হুজুর আল্লাহ তকদির লিখেছেন, এটা তো পরিবর্তন হয় না। জি, কিন্তু চাইলে পরিবর্তন করতে পারেন। এটা আল্লাহর এখতিয়ার আছে, আল্লাহর ক্ষমতা আছে। আপনার নিয়ামত নেওয়া দরকার, নিয়ে বসে থাকেন। কোত্থেকে দিছে? আপনার তো এত পণ্ডিতি করা দরকার নেই। সব জায়গার মধ্যে মুখ চালাইলে ওটাকে ইমান বলে না। ইমান বলে কোনটা? পেয়েছো, দেখেছো, বুঝেছো, আমার না বলে চুপ করে বসে থাকো, আল্লাহর উপর ইমান এনে বসে থাকো। গুতাগুতি বেশি বোঝার চেষ্টা করিও না, যদ্দুরা চদ্দুরা বাইরে যাবে। এটার নাম হলো কি? ইমানের জন্য আল্লাহ বলতেছেন ইমান হলো এটা, আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ইমান আনবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। তা আপনার কপালে আছে জাহান্নাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ এমন লোক দেখাও যে লোক দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহগার। বলে যে একটু কিছুক্ষণ পরে আসবে। দেখতেছে একটা ছোট বাচ্চা তার কোলের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম বলে, এত সুন্দর চেহারা, ছোট বাচ্চাকে আদর করতে করতে যায়, এই নাকি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলি আমিন। চলে গেছে। জোহরের পরে আবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আচ্ছা গুনাহগার তো দেখাইছো, সবচেয়ে বড় নেককার লোকটাকে বর্তমান জামানার মধ্যে একটু দেখাও। আল্লাহ বলে, যে জায়গায় বসো সেই জায়গায় বসো, লোকটা আসবে। সন্ধ্যা যখন হচ্ছে দেখা যাচ্ছে ওই লোকটা ছোট বাচ্চা নিয়ে আসতেছে। আল্লাহ বলে, এই লোক হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় আবেদ, বড় তওবাকারী, বড় মোকাম্মেল নেককার বান্দা, আমি আল্লাহ বলতেছি। মুসা আলাইহিস সালাম বলে, ফজর 8টা বাজে, বাইরে কি আজ 6টা 9 বাজে। এই মাত্র 8-10 ঘন্টার ভিতরে এই লোক কি কাজ করলো? কি নফল পড়ছে? 1 বছর নফল পড়ে নাই, 1 বছর রোজা রাখে নাই, সে নাকি সবচেয়ে বড় নেককার। এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলতেছেন, এই বান্দা যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল, তার সন্তান জিজ্ঞাসা করতেছে, বাবা জঙ্গলের চেয়ে বড় কি আছে? জঙ্গলের চেয়ে বড় এই জমিন। জমিনের চেয়ে বড় কি? বলে আসমান। আসমানের চেয়ে বড় কি? ছোট বাচ্চাদের তো ছোট 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 কথা। পরে বাবা হঠাৎ করে বলল, বাবা সব কিছুর চেয়ে বড় হলো আল্লাহর রহমতের দয়ার সাগর। এই সাগরের মধ্যে চাইলে আল্লাহ বান্দাকে মাফ করে দিতে পারে। আল্লাহ বলে, আমার এই বান্দার জবানে এই কথা বের হওয়ার সাথে সাথে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম যে আসলেই তো আমার রহমতের দয়ার সাগর বিশাল। এই কথার কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, গুনাহগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। এই জন্য বর্তমান সময়ে সবচেয়ে বড় তওবাকারী নেককার বান্দা এই লোকটা। সুবহানাল্লাহ। তো তার আমলনামায় তো গুনাহ ছিল, সে তো যাওয়ার কথা ছিল জাহান্নামে। আমার আল্লাহর দয়া হয়েছে, আমার আল্লাহ তাকে মাফ করে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিয়েছে। এরভাবে কিয়ামতের ময়দানে অনেক লোক জাহান্নামী হয়ে যাবে, গুনাহের কারণে জাহান্নামের কিনারায় চলে যাবে। তখন আল্লাহ তাআলাকে অনেকে বলবেন, আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, আমি জানি তোরা গুনাহগার, কিন্তু যা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো তকদির বলতেছে গুনাহ করলে জাহান্নামে যাবেন, খোদা বলতেছে আমি মাফ করে দিলাম। আমার আল্লাহর কাউকে কোনো কৈফিয়ত দিতে, এভাবে কোনো বেলায়েতের ওলিকে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত দিতেই থাকেন, আপনার আমার বলার কিছু, কারণ সেভাবে তারা কি করেছেন? আল্লাহকে রাজি করেছেন। এবং এই বেলায়েতের ওলিরা আল্লাহকে বেশি রাজি করেছেন কিসের মাধ্যমে?
নফল ইবাদতের মাধ্যমে সুন্নত পড়েছেন, মেসওয়াক করেছেন, ওযু করেছেন, জিকির করেছেন, হালাল খেয়েছেন, মানুষকে কষ্ট দেয় নাই। এভাবে নফলের প্রতি আমরা যদি আগ্রহী হতে পারি আমাদের জীবন সুন্দর হবে। জোহরের আগে, জুমার আগে সুন্নতগুলা, আসরের নামাজের সুন্নতগুলা অনেক সময় আমরা পড়তে চাই না, আমাদেরকে শয়তান ডিস্টার্ব করে। আমি আবেদন করব, আহ্বান করব, আমরা তো জঙ্গলে গিয়ে ওলি আল্লাহর মতো জিকির করার সময় আমাদের হয় না, ওইভাবে আমরা অভ্যস্ত নই। কিছু নফল ইবাদত সময়ে সময়ে করার আমাদের সুযোগ আছে। সেটা হলো কি, সুন্নতগুলাকে যথাযথ আদায় করা। জুমার দিন কবলাল জুমা, বাদাল জুমা 2 রাকাত সুন্নত পড়বেন, মিলাদ কিয়াম করে মসজিদ থেকে ধীরে সুস্থে বের হবেন, ফজরের সুন্নতগুলা পড়বেন, আসরে বসে আছেন সুন্নতগুলা পড়ার চেষ্টা করবেন। জামাত শুরু হয়ে গেলে ভিন্ন কথা। অনেক লোক আছে জামাতের পরে 2 রাকাত সুন্নত পরে জোহরে, পরে 4 রাকাত সুন্নতটা কি পরে দেয়। সুন্নতে এই সুন্নতগুলোর প্রতি কী করতে হবে, দায়িত্বশীল হতে হবে। সুযোগ পেলে তাহাজ্জুদ পড়বেন 4 রাকাত হলে, 12 রাকাত পড়াটা দিও, 4 রাকাত হলেও কি অভ্যাস করেন আস্তে আস্তে। আমরা আমাদেরকে অভ্যস্ত হওয়ার, কোরআন তেলাওয়াত করার এই ছোট ছোট কাজগুলি, এগুলি সব নফলের অন্তর্ভুক্ত। এগুলি যদিও বা ছোট কাজ, এগুলার অ্যাকশন বেশি। আল্লাহ এগুলাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে পালন করার, ওলি আল্লাহ যে নফল করে আল্লাহর মকবুল হয়েছেন, সে ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে ওলি আল্লাহর মাজার শরীফের আদব এহতারাম রক্ষা করার, মোহাব্বত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদায় করুন।